দোলে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলে দিলেন উস্কানিতে যেন কেউ পা না দেন। আপনারা সবাই যে যার ধর্ম पालन करूं। एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है। आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है। हमारा मर्जी हम पूजा करते हैं, आपका मर्जी आप भी पालन करते हैं। आपको जो भी चाहिए, इसी के लिए सब अच्छा रहे तो बांग्ला अच्छा रहेगा। अगर बांग्ला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा। রাস্তার কাজ নিয়ে বিতর্ক এবং সেই বিতর্ক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ। সাধারণ মানুষ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন প্রতিবাদে। সাধারণ মানুষের পাশে তৃণমূলের জেলা পরিষদের সদস্য, আর ওই সদস্যর বিরুদ্ধে আবার প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী। মালদার মানিকচকে তৈরি হচ্ছে রাস্তা। ভূতনি ব্রিজ থেকে রাজেন মোড়, প্রায় 2 কিলোমিটার নতুন রাস্তা। টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, কাজ করছে ঠিকাদার সংস্থা। এই রাস্তা নিয়ে জলঘোলা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সংস্থা দুর্নীতি করছে, ঠিকমতো রাস্তা তৈরি করছে না, খারাপ মানের সামগ্রী ব্যবহার করছে। এইসব অভিযোগে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। ধুলো দিয়ে কাজ হচ্ছে, কোনো মানে ভালো পাথর ঠাথর দিচ্ছে না। 4 ইঞ্চির গল্প আছে, সেখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আসছে। কোনো ভালো কাজ হচ্ছে না। কোনো কি শিডিউল টাঙিয়েছে? না, কোনো শিডিউল না। শিডিউল চেয়েছি, হুমকি মারছে, আমরা প্রশাসন দিয়ে কাজ উঠিয়ে নেবো। 2 নম্বরে কাজ হচ্ছে। আজকে ওই তো মানে আমাদের গ্রামবাসীর ছেলেগুলো এসে মানে অবরোধ করেছে যে শিডিউল না দেখালে কাজ আমাদের হবে না। দাবি যে মানে যেন ভালো কাজটা যেন হয়। শিডিউল কি টাঙানো বলতে বোর্ডের কাজটা টাঙানো হয়েছে, 4 ইঞ্চি মেটাল করছে, তারপরে ঢালাই হবে, তার নিচে 3 ইঞ্চির উপরে টিএসবি করা আছে। আজকে কি করলো? বন্ধ করে দিল? বন্ধ করে দিল। কাজ কি বন্ধ রাখবেন? বন্ধ রাখতে হবে, গ্রামবাসীর উপরে যেতে পারবো না। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিক্ষোভকারীদের পাশে দাঁড়ান জেলা পরিষদের তৃণমূল সদস্য জয়শ্রী মণ্ডল। কাজ বন্ধ করো, কাজ চালাতে হবে না, আপনারা দিয়ে রেস্ট করুন। কাজটা ভালোভাবে যখন হবে তখন শুরু করা হবে। কে আছে কন্ট্রাক্টর? ম্যাডাম যেটা বলছে কাজটা ভালো হচ্ছে না, কাজটা যখন ভালো হবে শিডিউল দেখাবে তখনই কিন্তু কাজটা আরম্ভ হবে। গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন যাচ্ছে, রাস্তা ভালো হচ্ছে না। তাই আমি আসলাম, এলাকাবাসীর সাথে এসে আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না। এখন কাজ আপাতত বন্ধ আছে। আমরা দাবি রেখেছি কাজটা আমাদের ভালো যেন হয়। জেলা পরিষদের সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিশানা করেছেন বিজেপিকেও। কাজের কোয়ালিটির সঙ্গে কোনো প্রকার আমরা কম্প্রোমাইজ করব না। যদি কোথাও কোনো অভিযোগ উঠে আসে আমাদেরকে জানাবে, বিডিও আছে, ডিএম আছে, বা আমাদের দপ্তরকে জানাবে। তদন্তে যদি কোনো অভিযোগ উঠে আসে দেয়ার তখনই আমরা অ্যাকশনে যাব। লোকাল কিছু দাদাগিরির জন্য আমাদের কাজ অনেক সময় আটকে দেওয়া যায়। তারপরে যদি অযথা কোনো কারণে যদি বাধা দেয় তাহলে লোকাল লোককেই সহযোগিতা করতে হবে। উনি না জেনে না শুনে ওখানে গিয়ে বলেছেন। আমি যতটুকু শুনলাম ওখানে বিজেপির লোকরা অবরোধ করেছিল। মন্ত্রী মহাশয়া, আপনি নিজে গিয়ে দেখুন যে কাজটা কেন বন্ধ হয়েছে, নিম্নমানের কাজ কেন হচ্ছে। আপনার জেলা পরিষদের সদস্য কাটমানি পায়নি বলে কি কাজটা বন্ধ করাচ্ছেন? নিউজ 18 বাংলা। এবার খুব একটা ভালো খবর দিতে পারছি না। পলাশের রঙে যখন রঙিন হয়ে উঠেছে দক্ষিণবঙ্গ, সেই সময় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দেখুন। উত্তরবঙ্গের 5টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, বজ্রবিদ্যুৎ সহ এবং তার সাথে গাস্টি উইন্ড হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 14 তারিখে আপনার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তার জন্য হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হিট ওয়েভের অ্যালার্ট দেওয়া হয়েছে। আগামীকাল 13 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও এই ব্যতিক্রমী ওয়েদারের মধ্যে আপনারা কিভাবে ভালো থাকবেন তার জন্য এনেছি চিকিৎসকের পরামর্শ। অন্যান্য বছরের তুলনায় এটা একটু বিস্ময়কর ব্যাপারই ঘটলো যে হোলির এত আগে থেকে এতটা গরম পড়ে যাওয়া। প্রথম যেটা আমার মনে হয় যে আপনার রাস্তাঘাটে বেরোলেও জল খাওয়াটা একটু পরিমাণ মতো জল খাওয়া, অ্যাডিকুয়েট জল খাওয়া, সেটা খুব জরুরি হয়ে দাঁড়াবে। ঠান্ডা জিনিসপত্র যদি আপনারা খান, ঠান্ডা শরবত বা ইত্যাদি কিছু, সেগুলো যতটা বরফ কম হয় সেগুলো দেখে খেলে পরে মনে হয় ভালো হবে। আপনারা রাস্তাঘাটে খুব বেরোতে যান, সেরকম যদি টুপি পরে বেরোন, সেটাও খানিকটা আপনাদের রোদ্দুরের তাপ থেকে রক্ষা করতে পারে। জোর জবরদস্তি কোথাও বেরোতেই হচ্ছে, আপনারা অন্তত একটু মাস্ক পরে বেরোন, যাতে আবিরের ধুলো গুঁড়োগুলো নাক দিয়ে শরীরে ঢুকে অ্যালার্জি না করে। যদি একান্তই বেরোতে হয়, সারা গা হাত পা ঢেকে বেরোনোর অভ্যাস আপনারা রাখুন। আমরাই খবর করেছিলাম ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দিয়ে MBBS এ পড়াশোনা, আবার কনস্টেবল পদে 100-র ওপরে চাকরি। আমাদের খবরের জেরে এবার রাজ্য সরকার যথেষ্ট সতর্ক। নয়া শংসাপত্র। সম্প্রতি এসটি সার্টিফিকেট নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার এসটি সার্টিফিকেট নিয়ে আরো কড়া রাজ্য সরকার। এবার থেকে নতুন এসটি শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বাড়তি সতর্কতা। নতুন এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে নিতে হবে অতিরিক্ত জেলা শাসকের অনুমতি। পোর্টালের মাধ্যমেই জানাতে হবে সার্টিফিকেটের আবেদন। নয়া নিয়ম নিয়ে মহকুমা শাসকদের পাঠানো হয়েছে চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্পেশাল সেক্রেটারি। এখানেই শেষ নয়, রাজ্য সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তিতে আরো কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ইস্যু হয়ে যাওয়া এসটি সার্টিফিকেট নতুন করে পরীক্ষা করতে হবে। কর্মিল ধরা পড়লে বাতিল বা প্রত্যাহার করতে হবে সার্টিফিকেট। এক্ষেত্রে 1994 সালে এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট অনুযায়ী কাজের পরামর্শ দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে পদবি নিয়ে আরো সতর্ক হতে হবে। এক্ষেত্রে 2023-এর অগাস্টের বিজ্ঞপ্তি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি, MBBS এ পড়াশোনার অভিযোগ সামনে এসেছে। যেমন কারচুপি করে নাকি এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক, সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। এরই মধ্যে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরির অভিযোগ ওঠে। এ নিয়ে সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। অভিযোগ, 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ। এই সব খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার এসটি সার্টিফিকেট নিয়ে আরো কড়া রাজ্য সরকার। মেডিকেল কলেজে ভর্তি থেকে কলকাতা পুলিশে চাকরি, একের পর এক ভুয়ো এসটি সার্টিফিকেট সামনে চলে এসছে। আর তারপরই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের থেকে এই পদক্ষেপ অর্থাৎ বিজ্ঞপ্তি প্রতিটি SDO অফিসে চলে গেছে। এবার থেকে নতুনভাবে এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত জেলা শাসকের অনুমতি লাগবে। এছাড়াও আরো পরিবর্তন করা হয়েছে, আরো করা হয়েছে এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে নিয়মাবলী। কড়া পদক্ষেপ রাজ্য সরকারের ভুয়ো সার্টিফিকেট রুখতে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।